শ্বশুরের লগে খারাপ ব্যবহার করছো কি লেগে? চুপ থাকো না, দেখি কি করতেছে। আমার শাশুড়ির লগে খারাপ ব্যবহার করছো কি লেগে? হ্যাঁ কেন করছো? চুপ থাকো, ঠিকই আছে ঠিকই আছে, আরো দুইটা দাও জামাই, আমার যে কি ভালো লাগতেছে। আমি যদি ওখানে থাকতাম না, বিশ্বাস করো এমনি ফালাইয়া এমনি এমনি পালাইতাম। এই চালু করো না, এমনি দেরি হয়ে গেছে। চলো চলো, ভালো কথা, এয়ারপোর্টে যাবো, গাড়ি ঠিক করছো? চলো তাহলে আমি রেডি, চলো। সামনে সামনে, দুই যাবি কই? হ্যাঁ এয়ারপোর্ট? ফালাইতে যাবি এয়ারপোর্ট? কে আপনাকে লগে যাবো, ফেলাইতে যাবো কে? এই দেখছো এটা আমার সানগ্লাস। এই নিচে একটু এমন করেন কে? তুই আমার ব্যাগ দাও, ব্যাগ দে। একটু মামা ইয়ে তো কোরবানির গোশত বস্তা বইরা বইরা খাইছস, যা এখান থেকে যা যা। দেখছ আপা কি শক্তি গায়। জামাই আসুক বলবো আমি, তোমার মা আর তোমার বোন আমগো উপরে কি যে অত্যাচার করছে, আমগো খাইতে দেয় নাই। আমার যাইতেই মন চাইতেছে না, যাত্রাটাই নষ্ট করে দিছে। চলো। আসসালামু আলাইকুম। আরে জামাই তুমি, আমি গাড়ি ঠিক করছি, এয়ারপোর্টে যাব তোমারে আনতে, তুমি এর ভিতরে আসে। যাক ভালো হয়েছে, তোমার শাশুড়ির শরীরটা অসুস্থ, আর বছর খুশি হয়েছি খুব। খারাই রয়েছিস কি লিগা? জামাইয়ের লিগা একটা ঠান্ডা শরবত নিয়ে যা। জামাই বসো বসো বসো, বাবাজি বসো বসো। আপনি বসেন। আর তুমি বসো, সেই বিদেশ থেকে আসছো, একটু জিরাও, তুমি ক্লান্ত না? আমার কোনো সমস্যা? আব্বা বুঝলাম না, তুমি চুপ কেন? কি জামা? এদিকে আসো, আর শোনো এদিকে আসো। কোনো সমস্যা আব্বা? এখানে দাঁড়াও। হইছে? বাসা কিছু হইছে? আমরা এই বাড়িতে কেউ শান্তিতে নাই। ঘুমাইতে গেলে শান্তি পাই না, গোসল করতে গেলে শান্তি পাই না, খাইতে গেলে শান্তি পাই না, টয়লেটে বললেও শান্তি পাই না। ধরো এটা ধরো। কি আব্বা? ওই যে তোমার মা আর তোমার বোন আছে না, প্রত্যেকটা মুহূর্তে আমাকে খালি জ্বালাইতে 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 আমাকে শেষ করে ফেলাইছে। আমি যে কি বলবো জামাই তোমার কাছে, বলার মতো আমার কোনো ভাষা নাই। ঈদের দিন কিভাবে বলে আমার মেয়েটারে তোমার মা সুতারিয়া এইভাবে এইভাবে ভিক্ষা মারছে, আমার কলিজাটা ফাইটে গেছে। আমার খুব আদরের মেইয়া। এই যে তোমার শাশুড়ি অসুস্থ মানুষ, গরুটা যখন কুরবানি দেয় সামনে দাঁড়াইছিল, যে দেখতে গেছে তোমার মা তোমার শাশুড়ির চুলের মুঠি এমনি দইরা ঘরের ভিতরে ঠেল্লা নিয়ে দরজার ভিতরে আটকাইতেছে। খুব কষ্ট হয়েছে, তোমার শাশুড়ির রুমে আটকে রাখছে। বাবা তুমি এর একটা বিচার করবো বাবা। শোনো জামাই, আমরা এখানে থাইকা অনেক অপমান হইছি, এর থেকে ভালো আমাকে গ্রামে চলে যাই, ওইখানে যে আলু ভর্তা দিয়ে ভাত খাইলেও শান্তি। তোমার শাশুড়ি কিন্তু ঠিক কথা বলছে, আমার আর ভালো লাগতেছে না এখানে। তোমার ভালোর জন্য এখানে ছিল। আমার মেয়েটার কি অবস্থা, শরীরের কি অবস্থা এরকম ছিল তুমি যখন রেখে গেছো। তোমার আম্মা ঠিক করে খাইতে দেন আমার মেয়েটারে, মারে। তোমার বোন আছে না, চুলের মুঠি ধরে এইভাবে করে মারে। তোমার তো প্রেশার উঠে যাবে, থামো না। আমার কষ্ট লাগতেছে খুব। আম্মা আপনার গ্রামে যাবেন কেন? গ্রামে যেমন কি করবো, এখানে থেকে কি উষ্টালাতি খামো? তুমি আর একটা বিহিত করো জামাই, মায়ের বদলে যদি মায়ের না দাও তাহলে কিন্তু থাকবো না। ঠিক করেছে তোমার শাশুড়ি, তোমার বোনের তোমার মারে মায়ের বদল মায়ের দিতে হইব, যদি না দাও তো আমরা এক্ষুনি চলে যাবো, আমরা থাকবো না তোমার বাড়িতে। শেষ পর্যন্ত বেআইনে রাতে মায়ের খাইতে হইলো, এইটাও কি আমার কপালে আসিল? গ্রামের মানুষ যদি শোনে। তুমি যাবো না না জামাই, তোমার যে ছোট্ট বোন আছে না, আমার মাইয়ের যে ছোট, আমার ওই দিন কি করতে পারো, আমার ওখানে তেল একটা লাথি দিছে, কিছু বলি নাই। যাই তোমার মার করলে পড়ছে। আর মা ভয় ভয় উঠছিস আবার। কিছে? আলে জামাই আর কইও না, ঈদের দিন গরুর মাংস কাটতে হয়েছিল মাইয়াটায়, তোমার মাই বইটা ধরে এমনি পাক্কা মারছে, আর আমার মাইয়ের পা ওই হানতে কাটতে গেছে, 10-12টা সেলাই লাগছে। আরে আমার মাইয়ের এরকম ব্যথা আমি কোনোদিন দেই নাই, একটা তাপ করতেই নাই। জামাই 2 ব্যাগ রক্ত লাগছে, পরে তোমার শ্বশুরের আমি মিললে দিছি। আম্মা চলো আমরা গ্রামে যাই, এইখানে থেকে আর অপমান হইতে চাই না, চলো গ্রামে চলে যাই। কি বলতেছো এসব? ঠিকই তো বলছি, তোমার মায়ের তোমার বোনের এক্ষুনি বিচার করবা, নাইলে আমরা গ্রামে চলে যাবো। আব্বা চলো। বয়
বসো, আমি দেখতেছি বিষয়টা। জামাই শুধু তাই না, আমরা যে রুমের ভিতর একটু শুই না, এসি লাইট ফ্যান সব বন্ধ করে ধুইয়া দেয়, গরমে শুইতে পারি না। আমি মানুষ দেখছি এরকম, সীমার মানুষ দেখি রে। আচ্ছা প্লিজ এত উত্তেজিত হবেন না, বিষয়টা আমি দেখতেছি। কি রে বাবা, কখন আইসোস তুই? আইছে শয়তানি করতে। তোমার মা যদি বিচার না করো আমরা কিন্তু চলে যাব। আমি দেখতেছি বিষয়টা। কি দেখবা? তোমার মায়ের আর তোমার বোনের এই বাসা থেকে বের করে দিব। কি রে বাবা, কথা কস না দেখি। দেখেছো? আস্তে। নিয়ে আসতে বুঝামো তোমার। একদম ঠিক আছে, আজকে রুমের ভিতরে নিয়ে যাওয়াই দিব ইচ্ছা মুরগিরে আর মুরগির মাইয়ারে। ই দেখি চাপো না একটু, আজকে কঠিন তোলাই দিব জামাই। ফটো কি রে বাবা, বুঝলাম না, তুই আমি ঠেলা মেলা ভিতরে আমি কি লেগা দেখা পাইতাছি না আমি। তুমি বলে সারাদিন ওদেরকে জ্বালাও। কি এর জ্বালাই? ওরা উল্টা আং করে জ্বালায়, তোর বোনের শান্তি দেয় না, আমারে শান্তি দেয় না। ঈদের দিন গরু দেখতে গেছিলাম, আমারে গাড় ধাক্কা দিয়া ঘরের ভিতরে আইনা ফালাইয়া দরজা লাগাই দিয়ে গেছে গা। ভাইয়া জানো ঈদেরতে এখনো পর্যন্ত একদিনও গোশ খাইতে পারি নাই, অথচ ভাবি প্রত্যেকদিন ঘরে গোশ রান্না করছে, আমাকেও আমার আম্মুর একদিনও খাইতে দেয় না। বুঝলাম না, জামাই শালার কই তোর মা বোনকে ঘরের ভিতর নিয়ে একবারে চুপচাপ, কিছুই তো কইতাছে না। হব্বা চুপচাপই তো। তুমি আর শ্বশুরের লগে খারাপ ব্যবহার করছো কি লেগে? চুপ থাকো না, দেখি কি করতেছে। আমার শাশুড়ির লগে খারাপ ব্যবহার করছো কি লেগে? হ্যাঁ কেন করছো? চুপ থাকো, ঠিকই আছে ঠিকই আছে, আরো দুইটা দাও জামাই, আমার যে কি ভালো লাগতেছে। আমি যদি ওখানে থাকতাম না, বিশ্বাস করো, এমনি ফালাইয়া এমনি এমনি পালাইতাম। আমার কিন্তু আব্বা ভালো লাগতেছে না, আমার মন চাইতেছে একটু দেখতে। দেখছো কেমনে বেশ লাগাই দিছি? এমনি কেন করছো? কেন করছো? আর মায়ের আর বোনের ইচ্ছা কাম দিতেছে। কুরবানির মাংস সব আমরাই খেয়েছি আর বাড়ি লইয়া গেছি। দেখো কেমনে আর মায়ের আর বোনের বাড়িতে বের করতে হয়। কি কারণে করছো? আর করবা? আর করবা? করবা? হ্যাঁ দাও জামাই, জামাই আরো দুইটা। আর করবা? বাসা থেকে বাইরে করে দেবো। কি রে বাবা, তুই এমন করতেছস কে পাগলের মতো? কথা কই না। আহ, মনের ভিতরে কি শান্তিটা লাগতেছে। আমার মনে হইতেছে মসজিদটা যখন এনে থাকতো না, আমি পকেটে ওখানে 1000 টাকা বাই করে দিয়ে দিতাম। আমি কি করবো জানো, রাত্রেবেলা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো, 2 রাকাত নফল নামাজ পড়বো, আর কিছু পড়া যায় হ্যাঁ লাগলে হ্যাঁ পড়বো। আব্বা বাইরে দিতেছে বাইরে দিতেছে, বসো বসো বসো। সর সর, তুই ওইদিকে বল। দেখি চাপো তো। জামাই গেছো না? ঠিক আছে। জামাই তুই গামাইছো কে বাবাজি? মারছি আমি। কারে মারছো? আমার আর বোনের সত্যি? ইচ্ছা রকম দিছো একবারে পায়েরটা ভেঙে দিস। হাতে দিচ্ছ না, মাথা মাথা বাড়ি। জামাই এটা তুমি কি করছো? মাথা একটা বাড়ি মাথা। তাই তুমি চুপ থাকো, বাই করে দিতাম, মারামারি কি দরকার? হ্যাঁ হ্যাঁ, আর এগুলো কে টানবো? বয়স্ক মানুষ। এদিকে এসো। হুট না কথা বলে শুনে না। আমার বোন আছে না, বোনের পা মা সব একবারে গুঁড়া করে লাইছে, এখন রক্ত বাইরেছে। জামাই নিয়ে ফালাই দিও রাস্তায়। আপনি বেশি কথা বলেন। কেউ যদি দেখে জামাই তাহলে কি হইব? মামলা হয়ে যাবে তো। মামলা হইব মানে জেল কাটতে হবে। তুমি জেল খাটলে খাটবা, আমি কিন্তু জেলটা খাটতে পারবো না। এইগুলার সেবা যত্ন এখন কে করবে? কোনো সেবা যত্ন দরকার নাই, জেলখানাত যাইতে হইব। শুনেন লাভিসটা লো তুমি তাহলে এমনি কেমন মারছো তুমি? আপনারা তো কইছেন মারতে। খেলি এমনি মারতে কইছি তোমারে? এই এমনি মারতা? এমনি মারতা? হ্যাঁ চশমা দাও। তুমি একটা টেনশনে ফালাই দিছো, কি হইব? আপনার থেকে আমার বেশি টেনশন হইতেছে। পুলিশ আইব, আমি তো পুলিশের ভয় পাই জামাই। আমি কিছু জানি না এইসব ব্যাপারে। আমি ছোটবেলাতেই পুলিশের নাম হলে প্রস্তাব করে দিই। ওই আরে তুমি কাঁদতেছ কি? কাঁদতেছ কেন? আমার পুলিশ হই বাইকে ঘুরে যাইতেছে। তুমি এমনি কি লেগে পাল্লা জামাই? এক কাজ কর, আমরা জায়গা জামাইটা জামাই বুঝবো। এই উঠ উঠ উঠ, এই উঠ। জামাই
আমার বোনের আর আমার আম্মার অবস্থা খুব খারাপ। জামাই আমাকে এক না 5-6 বছর তো কোনো ফোন টোন দিও না জামাই। আমার আম্মার হাতে কালি লালি একটা ছিল না, এটা দিয়ে মারি মারছে। তুই খা আটো ধরো না আমাকে জামাই আমাকে ডাইকো না। শুনলেন, আপনার মাইয়ার সব লাগিয়েছিলে আপনারা, ওই যে আপনার এক আত্মীয়ের বাসা আছে না, এর বাসায় যায় উঠেন, আমি আইতেছি। জামাই ফোন বন্ধ করে রাখি, পুলিশের লোকেশন টেস্ট করে জায়গা আপনারা যায় সব বন্ধ করে রাখেন, হ্যাঁ আমি আইতেছি। আমি রক্ত টক্ত মুচ্ছা আমি আইতেছি। জামাই বস্তার ভিতর করে ফালাই দিও না, পুলিশে দেখলে তখন- এলাকার লোকজন দেখলে তোমার তো ধরে নেবো। মারার কেসের মামলা। আমি তো তোমার মার গায়ে মারি না, ওই দিন মনের ভুলে 2টা লাথি মারতাম তোমার মায়ের উপর। আরে মরছেন, কিছু হয় নাই, দেন কয় বছর জেল খাটা লাগে। জামাই তুমি এটা কি করলো জামাই? আমারে পুলিশে ধরলে আমি কম, আপনারা আমারে জামাই এই ব্যাগ ব্যাগ আমারে দিয়ে জোর করে করাইছেন। তুমি এটা কি কইলা? আমরা তোমারে কইছি মারতে, কি কইছিলা? তোমারে কইছি তুমি এমনে 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 মার দাও। এমনি দিলে হয়ে যাব? আরে তুমি 2টা ধারি মারতা। হ্যাঁ এমন করছো কেন? হ্যাঁ আমার শাশুড়ি শাশুড়ি সম্মান দিতে আপনি বেশি কথা বলেন, সরি কন্ট্রোল করতে পারেন। এই ব্যাগ লো শুনেন, বুঝতে ঠিক তাগি লয়ে যেতে বাসায়। আরে খয়রাতির বাচ্চা, গোস্ত বেশি না জীবন বাঁচানো আরে বেশি? তুমি গোস্ত তো নাই, গোস্ত লই চিন্তা করো না, আমাকে ফিরিয়ে দিও। আপনারা অতিরিক্ত কথা কন, এর কারণে দেখেন আপনিও ফাঁসবেন, এরাও ফাঁসবে। এইটা মাথায় লও জায়গা। আমি যদি ফাঁসি না তোরে তালাকটা দেবো কিন্তু। আমি একটা কথা কই, কব বাবাজি যদি আমার মা বোন যদি সুস্থ হয়ে যদি উঠে না, আমার যদি মামলা করে, আমি ডাইরেক্ট কম, আমি কিছু জানি না, আপনারা এগুলির জন্য দায়ী। কি কি কও জামাই? এক কাজ করো, অনেক ঘুরে নিয়ে ফালাই দাও রাত্রেবেলা। যাও তুমি যাও। তুমি তার যাও। তোর এত খারাপ বুদ্ধি কি লেগেছে আমার? যাও। ওই যে স্কয়ার হসপিটাল আছে না, ওইটা নিয়ে ভর্তি করে দাও, বাবাকে অ্যাক্সিডেন্ট করছে। আমি জানি না, এখন যদি হসপিটাল লয়ে যাই ডাইরেক্ট পুলিশ কেস। তুমি লঙ্কলকে আরে বলো এগুলি একদম বুঝছো তুই দিতে। মুসবি রক্ত যা তুই মস। ওরে লয়ে যান, যা তুই যা, তুই যা মা। আবা লাগিস দে ভাই, তো লাভ লাগা। এটার মধ্যে কি আছে? কোসো আছে, কোসো। এটা ধরো ধরো ধরো। বাম এমনি না। আমি জীবনে জামাই কোনো পাপ করি নাই। শোনেন, ওই আত্মীয়ের বাসায় যান, কালকে দেশে যাওয়ার ব্যবস্থা করেন, টাকা টাকা যাইব না। তুমি যাইবো না? আরে আমার চিন্তা পরে, আগে তো তুমি করে বাঁচাইতে হইব, নাইলে হাতের মধ্যে হাত করা ফরায় লয়ে যাবো থানা। খালি একটাই ভুল করছিলাম, তোমাকে বাড়ি আইয়া তোমার মার বোনের উপর অত্যাচার করে। কি কইতাছো? বেশি কথা কয়, মামলা গাইতে দিব। বেশি কথা কয়, কয় অত্যাচার করছে, ফাইসে যাইবেন তো আপনি। এ বেডিরে তালাক দাও। জামাই মারান না কা? আমি শুনছি ওই জেলখানায় বলে ওই যে মোটা মোটা চাউলের ভাত দেয়, ডাইন বলে তুই বাইরে আগে এত কথা কসকে। আয় মা আয়, তাড়াতাড়ি আয়। আইয়া পড়ো। ওরে ওর তোর কাছে তোরে দেশে ফাড়াইতেছি। হ্যাঁ মনে করছিস কি আমার মা বোনের লোকে ফেস লাগাই দিয়া এনে আরামে বয়ে বয়ে খাবি? তুই মনে করছিস কি আমি কম শেয়ান? আমি কম শেয়ান না, আমার মা বোনের আমি মানবো? আমার করছি আমি না, তারপরে ওই আত্মীয়ের বসে দেখ, এরপরে এবারে দেশে পাঠাই দেবো, কোন মামলা হয়েছে, তাহলে জীবনও আর টাকা আসবো না। সে আসা ব্যবস্থা করি।